বিজেপির কয়েকজন যারা রাজনীতির জানে না, যারা সংস্কৃতির জানে না, যারা সম্প্রীতির জানে না, যারা দেশটাকে চেনে না, যারা বাংলাটাকে চেনে না, তারা আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের যে অসম্মান, যে অপমান করছে, তাদের একটু মনে করিয়ে দিই, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, আন্দামান নিকোবরে শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, স্বাধীন দ্বীপ ঘোষণা করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময়, স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বোস। তার জয় হিন্দ স্লোগান আজও সবার মুখে মুখে বাজে। আজকে কি হয়ে গেল যে বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বাদ, দেশ থেকে বাদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাদ? কোন অজানা অশনি সংকেত? ব্যঙ্গ করে বিজেপির নেতারা বলছেন, কেউ তাকে নানা রকম ভাবে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছেন, কেউ বা নানা ভাষার তকমা দিচ্ছেন। আমি সেই ভাষাগুলো বলে নিজেকে লজ্জিত করতে চাই না, আমরা লজ্জিত তাদের এই ভাষা শুনে। তার মাথার উপরে নানা রকম মানে কলঙ্কের ভূষণ চাপিয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ তো তাকে আবার দেশদ্রোহীও বলে দিচ্ছেন, কেউ কেউ তো তাকে আবার নিয়ে নোংরা রাজনৈতিক খেলা খেলছেন। আমরা পরিষ্কার বলছি, এ অসম্মান, এ অপমান আমাদের একার নয়, সারা দেশের, সারা বিশ্বের। এবং আমি মনে করি এখনো যাদের বিবেক আছে, আবেগ আছে, যারা ক্ষমতার চেয়ারের কাছে মাথা নত করে না, যারা দেশনেতাদের সম্মান জানায়, বিশেষ করে আমার ইয়াং জেনারেশন, ছাত্র, যুব, মা, বোন, সংস্কৃতি প্রেমী সকলকে বলবো, একটু তাকান। বাংলা কি বাংলা থেকে হারিয়ে যাবে? আমি গঙ্গা জল ঘাটির আশা কর্মী, যেভাবে তিনি মারা গেছেন, বিজেপির এমএলএদের ঔদ্ধত্য, বিজেপির নেতাদের অভদ্র আচরণ, অসৌজন্যমূলক কথাবার্তা যা দেখছি, আমার কথা ছেড়ে দিন, আমাকে তো কুকথা অকথা বলতে ছাড়ে না। যদিও তারা জানে যে আমি কোনোদিন 1 পয়সা মাইনে পর্যন্ত নিইনি, আমি আজ পর্যন্ত পেনশন পর্যন্ত 1 পয়সা নিইনি। আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালটিটাও এবছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। মানুষ বই কিনেছে বই মেলায়, সে টাকা আমাদের লোকেরাও জাগো বাংলার স্টল থেকে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি পাইনি। কারণ নিশ্চয়ই এতে কোনো খেলা আছে। আমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব ফ্রিজ করে দিয়েছে। বিজেপির কত অ্যাকাউন্ট আছে? সেন্ট্রাল কোষাগার, রাজ্যের আলাদা কোষাগার, ফন্টাল অর্গানাইজেশনের আলাদা কোষাগার, এমনকি আরএসএস রেজিস্টার্ড নয়। আমি ভেবেছিলাম তারা কখনো মুখ খুলবেন। তাদের কোষাগার, ফরেন থেকে তাদেরও মানি আসে। কই, তাদের তো এফসিআরে আটকায় না, খ্রিস্টানদের মানি আটকানো হয়, অন্যদের আটকানো হয়। আমরা ফরেন ফান্ড নিই না, কাজেই ফরেন ফান্ডের সাথে আমাদের যোগাযোগ নেই। তাই আমি এ কথা বলতে পারি, অনেক পার্টিই নেয়। তারা নেয়, নিশ্চয়ই তারা কোনো আইন করেছে বা কিছু একটা করেছে, কিন্তু বিজেপির যারা শাখা সংগঠন তাদের তো কোনো আইন নেই। আজকে যারা ইয়াং জেনারেশনকে নিয়ে নিটের বিরুদ্ধে আন্দোলন করলো, তাদের অ্যান্টি ন্যাশনাল বানানোর চেষ্টা হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের পরিবারের উপর অত্যাচার হচ্ছে। আমি বলি, ওরে ভ্রষ্টাচারী সরকার, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এই 3 মাসে বাংলায় তোমরা লক্ষ লক্ষ কোটি টাকা আমি শুনছি লুট হয়ে গেছে। কোনোদিন শুনেছেন স্লোগান দেয় রাম রাম, রামজির নামে? রামজি আমাদের কাছে মা দুর্গার পুজো করেছিলেন, রাম সীতা আমাদের কাছে চিরকালই আমরা জয় শ্রীরাম গান্ধীজিও বলেছিলেন। কিন্তু এরা
রাম মন্দির থেকে শুরু করে, পানিহাটির মন্দির থেকে শুরু করে, বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির থেকে শুরু করে, আরো অনেক মন্দির থেকে, বেনারস থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে প্রণামী বাক্স লুট করছে। ভাবছে প্রণামী বাক্সটাও বিজেপির অধিকার, অন্যদের বলছে চোর। আর তোমরা তো নিজেরাই এই সরকারে ছিলে বাবা, প্রায় 11 বছর। তার আগেও বাবা এমপি, তুমি এমপি, বাবা মন্ত্রী কেন্দ্রীয় সরকারের তৃণমূল কংগ্রেসের দৌলতে, তখন তোমরা কিচ্ছু করো, ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আজকে যত দোষ নন্দ ঘোষ, তোমার বিজেপি এমএলএ গিয়ে বসছে বিডিওর চেয়ারে, বিজেপি এমএলএ গিয়ে বসছে আইসির চেয়ারে। এটা কি তাদের কাজ? না পুরো ফান্ড সাজিয়ে বসেছে, টেবিল সাজিয়ে বসেছে, এত টাকা দাও, অত টাকা দাও, টাকার বান্ডিল গোনা হচ্ছে। আর কে বলছে মাফিয়াদের কথা? যারা মাফিয়াদের সবচেয়ে বেশি মদত দিয়েছেন, খুন খারাপিতে মদত দিয়েছেন, চুরি ডাকাতিকে মদত দিয়েছেন, ব্রিজমোহন কেসে বক্সার, কুস্তিগির বিচার পায় না, 2.5 বছরের বাচ্চাকে আপনারা বিচার দেন না, প্রায় 21-22 জন মহিলা ধর্ষিতা হয়ে গেছে। হ্যাঁ, একজনেরও ঘটনা ঘটলে আমরা সবসময় অ্যাকশন নিয়েছি। এতজন মহিলা ধর্ষিত হয়ে যাওয়ার পরেও আপনারা কারো বাড়িতে যোগাযোগ করতে দিচ্ছেন না, পুলিশ দিয়ে থ্রেট করছেন যাতে কেউ আসতে না পারে। এইভাবে চলবে? ওবিসি থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, আমি কোনোদিন জীবনে মুখ্যমন্ত্রীর নামে যোজনা করিনি, কারণ আমি নিজের নামে আত্মপ্রচার কখনো বিশ্বাস করি না। মনে রাখবেন, আমাদেরই যোজনা পাল্টে গিয়ে নাম হলো মুখ্যমন্ত্রী যোজনা, প্রধানমন্ত্রী যোজনা। কেন দেশে আর কেউ নেই? স্টেডিয়ামও হবে ওদের নামে, সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে ওদের নামে। নেতাজি সুভাষচন্দ্র বোসকে সম্মান দিতে পারে না, আর অসম্মানিত যারা হন তাদের নিয়ে এসে মালা পরায়।